প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের 4.1-এর 4 নং ক্লাস নেব। অবশ্যই তোমরা 4 নং ক্লাস দেখার আগে বিগত 3টা ক্লাস পর্যায়ক্রমে দেখে নিবা, তাহলে তোমাদের 4 নং ক্লাসটা তোমাদের কাছে একদম সহজ মনে হবে। আমরা 4 নং ক্লাসে 21 থেকে 24 4টা অঙ্কের সমাধান করব। তাহলে আমরা কি জানি বলো, গুণ করার ক্ষেত্রে চিহ্নের গুণ কি হয়? চিহ্নের গুণ হয় একই জাতীয় দুইটা চিহ্নের গুণ করলে হয় প্লাস চিহ্ন, এবং ভিন্ন দুইটা চিহ্ন গুণ করলে হয় মাইনাস চিহ্ন। যেমন কি প্লাস গুণন প্লাস সমান কি বলো প্লাস, মাইনাস গুণন মাইনাস সমান প্লাস। দেখো এটা প্লাস চিহ্ন প্লাস চিহ্ন, দুইটা প্লাস চিহ্ন গুণ করলে হয় প্লাস চিহ্ন, দুইটা মাইনাস চিহ্ন গুণ করলে হয় প্লাস চিহ্ন। আর বিপরীত দুইটা চিহ্ন গুণ করলে হয় মাইনাস, মাইনাস গুণন প্লাস সমান মাইনাস, প্লাস গুণন মাইনাস সমান মাইনাস। আর একটা বিষয় আমরা জানি, তাহলে কি যে একই জাতীয় চলকের ক্ষেত্রে গুণ করার সময় পাওয়ার হয় যোগ। মনে করো কি আছে a টু দি পাওয়ার 1 গুণন চিহ্ন a টু দি পাওয়ার 2 a টু দি পাওয়ার 3। এটাও তিনটা চলক, কিন্তু চলক চলক কিন্তু আমার আছে, কিন্তু তিনটা আছে গুণ অবস্থায়। তাহলে তিনটা এর পরিবর্তে নেব একটা এ, আর সমস্ত পাওয়ার কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে। এই পাশে ছিল 1 প্লাস 2 প্লাস 3, তাহলে এ টু দি পাওয়ার কত মানে 1 8 2 3 3 3 6 এ টু দি পাওয়ার 6। তাহলে আমরা কি জানলাম বলো, একই জাতীয় দুইটা চিহ্ন গুণ করলে হয় প্লাস চিহ্ন, বিপরীত দুইটা চিহ্ন গুণ করলে হয় মাইনাস চিহ্ন। আর পাওয়ারের ক্ষেত্রে দুটি চলক আমার একই চলক থাকে এবং চলকগুলোতে গুণ অবস্থা থাকে, তাহলে পাওয়ার কী হয়? পাওয়ার যোগ হয়। এই জায়গা ছিল তিনটার পরিবর্তে একটাই নিচ্ছি। প্রথম পাওয়ার 1, দ্বিতীয় পাওয়ার 2, তৃতীয় পাওয়ার 3, তার মানে 1 আর 2 3 3 3 6। আশা করি তোমাদের এই পাওয়ার এবং চলকের গুণে কোনো সমস্যা নেই। চলো আমরা 21 নং প্রশ্নের সমাধান করি। তোমাদের প্রত্যেকটা ক্লাস প্লেলিস্ট টাকায় দেওয়া আছে, তোমরা অবশ্যই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবা। আর তোমরা যারা আমার ক্লাস ইউটিউব চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। এই তোমাদের ক্লাস আপলোডের সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে প্রথম রাশি কি আছে? a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার গুণ করে কি দ্বারা b টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস ab প্লাস a টু দি পাওয়ার স্কোয়ার। খেয়াল করো, প্রথমটা কাজ করেছি আমরা এক রাশিকে এক রাশি দিয়ে গুণ করছি, এরপরে দুই রাশিকে দুই রাশি দ্বারা গুণ করছি। কিন্তু এই জায়গাটা খেয়াল করো, এই যে তিনটা রাশি আছে 1 2 3, তিন রাশিকে আমি তিন রাশি দ্বারা গুণ করবো, তিন রাশিকে আমরা তিন রাশি দ্বারা গুণ করবো। a টু দি পাওয়ার স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, ব্র্যাকেট দাও, একটা গুণ চিহ্ন, তারপরে b স্কোয়ার মাইনাস ab প্লাস a স্কোয়ার। তাহলে প্রথম কাজ, এই এ দ্বারা পুরো অংশ গুণ করবো প্রথমবার, এরপরে এ বি দ্বারা পুরো অংশ গুণ করবো, এরপরে বি স্কোয়ার দ্বারা এই পুরো অংশ গুণ করবো। তাহলে এ দ্বারা গুণ করো, এ স্কোয়ার দেয় বির সাথে এ স্কোয়ার গুণন বি স্কোয়ার। এই পাশে তো প্লাস চিহ্ন ছিল, এই পাশে কি আছে? প্লাস চিহ্ন আছে। এই প্লাস মাইনাসে মাইনাস, তারপরে এ যাবে এ বির সাথে, তাহলে এ স্কোয়ার গুণন এ বি, এরপরে এই প্লাস প্লাসে প্লাস, এরপরে এ স্কোয়ার যাবে এ স্কোয়ার সাথে, তাহলে এ স্কোয়ার গুণন এ স্কোয়ার। তাহলে আমাদের এ স্কোয়ার দ্বারা কাজ শেষ। এরপর এ বি দ্বারা লক্ষ্য করো, এ বেড়ে প্লাস চিহ্ন, বেড়ে প্লাস চিহ্ন, প্লাস প্লাসে প্লাস, এ বি গুণ করবো বি স্কোয়ার সাথে, তাহলে এ বি গুণন বি স্কোয়ার। এরপরে এ পদ শেষ, এরপরে প্লাস মাইনাসে মাইনাস, এ বি দ্বারা গুণ করবো এ বির সঙ্গে, তাহলে এ বি গুণন এ বি। এরপরে এই প্লাসে প্লাস, এ বি দ্বারা গুণ করবো এ স্কোয়ারের সাথে, তাহলে এ বি গুণন এ টু দি পাওয়ার স্কোয়ার। আমার এ বি দ্বারা গুণ করা শেষ। এরপর গুণ করবো বি দ্বারা, বি রেখে প্লাস চিহ্ন, বি রেখে প্লাস চিহ্ন, প্লাস প্লাসে প্লাস, বি স্কোয়ার আর বি গুণ করলে বি স্কোয়ার গুণ করলে বি টু দি পাওয়ার স্কোয়ার গুণন বি টু দি পাওয়ার স্কোয়ার। এরপরে প্লাস মাইনাসে মাইনাস, বি স্কোয়ার যাবে এ বির সঙ্গে, তাহলে বি স্কোয়ার গুণন এ বি। এরপর প্লাস প্লাসে প্লাস, বি স্কোয়ার যাবে এ স্কোয়ার সঙ্গে, তাহলে বি স্কোয়ার গুণন এ টু দি পাওয়ার স্কোয়ার। দেখো এই জায়গায় একটা চলে আছে এ,
আরেকটা চলকে বি, তাহলে চলকে যেহেতু মিল নাই সেহেতু যা আছে তাই ঠিক থাকবে, এ টু দি পাওয়ার স্কোয়ার বি টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস, এটা লক্ষ্য করো এর এ আছে এ স্কোয়ার, এনে আছে এ, দুইটার পরিবর্তে একটাই, এটা ছিল পাওয়ার 2, এটা ছিল পাওয়ার 1, তাহলে 2 এর একে 3 বি প্লাস ছিল প্লাস দাও, এ পাশে দুইটার পরিবর্তে একটা এ, পাওয়ার 2, এটা পাওয়ার 2, এটা ছিল পাওয়ার 2, এটা ছিল পাওয়ার 2, 2 আর 2 এ 4, এরপরে প্লাস এ ঠিক আছে, এটাও বি আছে, এটা বি আছে, দুইটার পরিবর্তে একটা বি, এই পাশে ছিল পাওয়ার 1, এই পাশে পাওয়ার 2, তাই 2 এর একে 3 মাইনাস, এ পাশে আছে না, দুইটার পরিবর্তে একটাই, এ পাশে পাওয়ার 1 ছিল, এটা পাওয়ার 1 ছিল, একের একে 2 বি টু দি পাওয়ার, এটা পাওয়ার 1, এটা পাওয়ার 1, তাহলে 2 প্লাস এই জায়গায় দেখো এ আছে দুইটার পরিবর্তে একটা এ, এর উপরে পাওয়ার ছিল 1, পাওয়ার 2, 2 এর একে 3 ইন্টু বি ঠিক আছে, প্লাস ছিল প্লাস দাও, এটাও বিটা বি, দুইটার পরিবর্তে একটা বি, এটা পাওয়ার 2 ছিল, এটা পাওয়ার 2, তাহলে পাওয়ার 2 আর 2 যোগ করলে 4 মাইনাস, এ পাশে বি আছে, এই পাশে বি আছে, এ তো নাই, এ ঠিক আছে, তারপরে বি এ পাওয়ার ছিল 2, এটা পাওয়ার 1, 2 আর একে 3 প্লাস, মিল আছে না, মিল না থাকলে যা আছে তাই, এ স্কোয়ার বি স্কোয়ার, এইটাই আমার অ্যান্সার। তোমরা সাজাতে পারো, কোনো সমস্যা নেই, একটু কাজ করা যায় মনে হয়, এই যে এ স্কোয়ার বি কাটা যায়, আর এ কিউ বি কাটে, মানে একটা প্লাস একটা মাইনাস, আর কিছু কাটে এ বি কিউ কাটে, এ বি কিউ কাটবে, আর কিছু কাটে না, আর কিছু কাটে না কিন্তু, তাহলে বাসে কত এ টু দি পাওয়ার 4 প্লাস এ পাশে বি টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, এইটা আমার অ্যান্সার। আশা করি তোমাদের 21 নং প্রশ্ন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। এরপর আমাদের আজকে 22 নং প্রশ্ন, আমরা সেমভাবে করব, এই একই নিয়ম। 22 নং প্রশ্ন আমরা সমাধান করব। কি বলছে, এ প্লাস বি প্লাস সি কমা এ প্লাস বি প্লাস সি, তিনটে পদকে আমরা তিনটে পদ দ্বারা গুণ করবো, এ প্লাস বি প্লাস সি গুণ চিহ্ন এ প্লাস বি প্লাস সি, তাহলে আগেরটার মতোই প্রথমে এ দ্বারা গুণ করবো পুরো অংশ, এরপর বি দ্বারা গুণ করবো, তারপরে সি দ্বারা গুণ করবো, তিনটে পদ দ্বারা পুরো অংশ গুণ করবো। তাহলে আমরা এ দ্বারা গুণ করি, এ দ্বারা গুণ করলে এ গুণন এ প্লাস প্লাস এ গুণন বি, এ গুণন বি প্লাস প্লাস এ গুণন সি, এ গুণন সি, বি দ্বারা প্লাস চিহ্ন প্লাস প্লাস বি গুণন এ, তারপরে প্লাস প্লাস বি গুণন বি গুণন বি, তারপর প্লাস প্লাস বি গুণন সি, এরপরে সি দ্বারা সেটাকে প্লাস, এটাকে প্লাস সি গুণন এ প্লাস এ প্লাস সি গুণন বি, এরপরে প্লাস এ প্লাস সি আর সি গুণ করলে সি গুণন সি। একটু খেয়াল করো, এ গুণ এ আছে না, দুইটা পরিবর্তে একটা এর উপরে পাওয়ার 1, এটা পাওয়ার 1, তাহলে 2 প্লাস, এর মিল আছে না, তাহলে এ বি, এটা মিল আছে না, তাহলে এ সি, এটা মিল আছে না কিন্তু, তাহলে সবাই আমরা বি আগে আছে পরে আছে, তাহলে এ বি প্লাস মিল আছে দুইটাই বি আছে না, তাহলে বি পাওয়ার 1 একে একে 2 প্লাস মিল আছে নাই, তাহলে বি আর সি প্লাস সি আর একে মিল আছে নাই, তাহলে এ সি প্লাস বি আর সি কিন্তু মিল নাই, তাহলে বি সি আছে সি স্কোয়ার, সি আছে না, সি টু দি পাওয়ার স্কোয়ার, একটু সাজাই, এ টু দি পাওয়ার স্কোয়ার আর প্লাস বি টু দি পাওয়ার স্কোয়ার এ প্লাস সি টু দি পাওয়ার স্কোয়ার। আর একটু কাজ করা যায়, এ পাশে এ একটা এ বি তাহলে কত বলো 2ab, এরপরে দেখো এ একটা বিসি, তাহলে প্লাস 2bc প্লাস এ একটা এসি আর এ একটা এসি, তাহলে কত বলো 2ac। আর একটা কাজ করা যায়, এ স্কোয়ার প্লাস
বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এর পাশে টু আছে, এটাও টু আছে, টু আছে না, তিনটা পদের মধ্যে টু আছে, আমি একটা টু কমন নিতে পারি, তো একটা টু কমন নেই, তাই টু তো বাদ, বাস এ বি প্লাস বি সি প্লাস এ সি। এনে আর একটা সূত্র লেখা যায়, দরকার নেই, তোমাদের এখানে অ্যান্সার শেষ। আশা করি তোমাদের 22 নং প্রশ্নের ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। আমরা এরপরে কাজ করব 23 নং প্রশ্ন, 23 নং প্রশ্নের সমাধান করব। অবশ্যই ক্লাসগুলো তোমরা কি মনোযোগ সহকারে দেখবে এবং প্রতিটা ক্লাস ধারাবাহিকভাবে দেখবা। আর প্লেলিস্ট আকারে ভিডিওগুলো দেওয়া আছে, তোমরা প্রত্যেকটা ক্লাস সুন্দরভাবে দেখবা। 23 নম্বর, x টু দি পাওয়ার স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার, এগুলো চিহ্ন এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার। তাহলে আমার কাজকে প্রথম কাজ এক দ্বারা পুরো অংশ গুণ করবো আগের মতোই, এরপরে এক্স ওয়াই দ্বারা পুরো অংশ গুণ করবো, তারপরে ওয়াই স্কোয়ার দ্বারা এই পুরো অংশ গুণ করবো। কিন্তু আমরা তুমি তো এক অঙ্ক বুঝতে পারো, বাদ বাকি অঙ্ক কিন্তু একই নিয়ম কিন্তু। তাহলে এক্স দ্বারা গুণ করে পুরো অংশ, তাহলে এক্স স্কোয়ার গুণন এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস, খেয়াল করো এক্স স্কোয়ার গুণন এতে এক্স ওয়াই, এরপরে প্লাস প্লাসে প্লাস এক্স স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার গুণন ওয়াই স্কোয়ার। তাহলে আমার এক্স স্কোয়ার দিয়ে গুণ শেষ, এরপরে এক্স ওয়াই প্লাস চিহ্ন, তাহলে এই প্লাস আর এই প্লাসে প্লাস এক্স ওয়াই গুণ কত বলো এক্স স্কোয়ার, তারপরে প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই দ্বারা গুণ করবো এক্স ওয়াইকে, এক্স ওয়াই গুণন এক্স ওয়াই, এরপরে প্লাস প্লাসে প্লাস এক্স ওয়াই দ্বারা গুণ করবো ওয়াই স্কোয়ারকে, তাহলে এক্স ওয়াই গুণন ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার, এক্স ওয়াই দ্বারা গুণ করা শেষ, এরপর ওয়াই স্কোয়ার দ্বারা এই প্লাস এক্স ওয়াইকে প্লাস প্লাস প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার গুণ করে এক্স স্কোয়ারকে ওয়াই স্কোয়ার গুণন এক্স স্কোয়ার, এরপরে প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার যাবে এক্স ওয়াই সঙ্গে, তাহলে ওয়াই স্কোয়ার গুণন এক্স ওয়াই, এরপরে প্লাস প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার হবে ওয়াই স্কোয়ারের সঙ্গে, দুটো এক্স পরিবর্তে একটা এক্স, এক্স উপরে পাওয়ার টু এক্স উপরে পাওয়ার টু, তাহলে 2 আর 2 যোগ করে কত মানে 4 মাইনাস এটা এক্স দুটো এক্সের পরিবর্তে একটা এক্স উপরে পাওয়ার টু এর মানে 1 আছে, তাহলে 2 আর 1 3 27 কিটা 27 ওয়াই প্লাস এনে এক্স আর তো মিল নাই, তাহলে কি আছে ঠিক থাকবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে প্লাস এটা মিল আছে, এই যে একটা এক্স এই একটা এক্স, দুটো এক্সের পরিবর্তে একটা এক্স, এই পাশে ছিল এক্স পাওয়ার 1 এনে ছিল কত পাওয়ার 2, তাহলে 2 আর 1 3 ওয়াই ঠিক আছে মাইনাস এখানে মিল আছে এই পাশে এক্স এই পাশে এক্স এই পাশে ওয়াই এই পাশে ওয়াই, তাহলে দুটো এক্সের পরিবর্তে একটা এক্স এনে পাওয়ার 1 তাহলে 2 ওয়াই টু দি পাওয়ার এ পাশে পাওয়ার 1 এ পাশে পাওয়ার 1 ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার প্লাস এদিকে এক্স তো মিল নাই, এক্স মিল ওয়াই মিল আছে, ওয়াই 1 আছে পাওয়ার ওয়াই 2 আছে পাওয়ার, তাহলে ওয়াই টু দি পাওয়ার কিউ প্লাস মিল আছে নাই, এক্সের মধ্যে এক্স আছে ওয়ার মধ্যে ওয়াই আছে, তার মানে কোনো মিল নেই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এদিকে মিল আছে কিন্তু ওয়াই এই ওয়াই আগে এক্সটা লিখি তারপর ওয়াই পাওয়ার 2 পাওয়ার 1 তাহলে কত 3 প্লাস ওয়াই মিল আছে ওয়াই টু দি পাওয়ার 4, আমরা টু এক্স কিউ ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা প্লাসে একটা মাইনাসে কাটে কিন্তু এক্স ওয়াই এই যে এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ এক্স ওয়াই টু দি পাওয়ার একটা প্লাসে একটা মাইনাসে কাটে কিন্তু বাস কথা বলো এক্স টু দি পাওয়ার 4 বসে এখানে, এই জায়গায় কি আছে ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এনে কি আছে ওয়াই টু দি পাওয়ার 4, এইটা আমার অ্যান্সার, এটা আমার অ্যান্সার। আশা করি তোমাদের 23 নং প্রশ্নে কোনো সমস্যা নেই। এরপর আমাদের 24 নং প্রশ্নের সমাধান।
24 নং প্রশ্নের সমাধান আমরা করব 24 y টু দি পাওয়ার স্কয়ার মাইনাস y প্লাস 1 1 প্লাস y প্লাস y টু দি পাওয়ার স্কয়ার y টু দি পাওয়ার স্কয়ার মাইনাস 1 প্লাস 1 গুণন 1 প্লাস y প্লাস y টু দি পাওয়ার স্কয়ার। তাহলে আমরা এই y স্কয়ার দ্বারা পুরো অংশ গুণ করব। তো y টু দি পাওয়ার স্কয়ার 1 গুণ করলে প্লাস প্লাসে প্লাস y গুণ করব y এর সাথে y প্লাস প্লাসে প্লাস y স্কয়ার গুণন y স্কয়ার গুণন y স্কয়ার। তাহলে y স্কয়ার দ্বারা শেষ। এরপরে y দ্বারা মাইনাস প্লাসে দেখো y আগে আছে মাইনাস y আগে কিন্তু প্লাস মাইনাস প্লাসে মাইনাস তো y গুণন 1 এরপরে মাইনাস প্লাসে মাইনাস y গুণন y গুণন y এরপরে মাইনাস মাইনাসে সরি মাইনাস প্লাসে মাইনাস y আর y স্কয়ার তাহলে y গুণন y টু দি পাওয়ার স্কয়ার। এরপর 1 দ্বারা গুণ করব প্লাস প্লাসে প্লাস 1 গুণন কত 1 প্লাস প্লাসে প্লাস 1 গুণন y 1 গুণন y তারপর প্লাস প্লাসে প্লাস 1 গুণন y টু দি পাওয়ার স্কয়ার y স্কয়ার গুণ করলে y টু দি পাওয়ার স্কয়ার প্লাস y স্কয়ার আর y গুণ করলে y টু দি পাওয়ার কিউ প্লাস y স্কয়ার আর y স্কয়ার গুণ করলে y টু দি পাওয়ার 2 2 4 মাইনাস y আর 1 গুণ করলে y মাইনাস y আর y গুণ করলে y টু দি পাওয়ার স্কয়ার মাইনাস y আর y স্কয়ার গুণ করলে y টু দি পাওয়ার কিউ এরপরে প্লাস 1 আর 1 গুণ করলে 1 প্লাস 1 গুণ y তাহলে y প্লাস 1 গুণ y স্কয়ার y টু দি পাওয়ার স্কয়ার y টু দি পাওয়ার স্কয়ার একটা প্লাস মাইনাসে একটা প্লাসে y একটা মাইনাসে y একটা প্লাসে আর বাসে কত বলো y একটু সাজাই আমরা y টু দি পাওয়ার 4 তারপরে y টু দি পাওয়ার কিউ এরপরে y টু দি পাওয়ার স্কয়ার 4টা আনছি এরপরে কিউটা নিছি তারপরে স্কয়ারটা নিছি আর এই পাশে কত আছে এই যে প্লাস 1 আছে এইটাই আমার অ্যানসার। আশা করি তোমাদের 21 থেকে 24 পর্যন্ত এই প্রশ্ন নিয়ে কোনো সমস্যা নেই। আজকের মতো এই পর্যন্ত শেষ। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।